হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। দেখো, সকাল সকাল একটু দোকানে চলে আসলাম ঠাম্মা দাদুর সাথে কথা বলতে। তারপর বাড়ি এসে আজকে একাদশী করেছি আমি আর আমার শাশুড়ি। সেই কারণে সবগুলো সবজি টবজি কেটে নিচ্ছি। দেখো, কাটা হয়ে গেছে। এরপর বসাবো রান্না। রান্না বসানোর আগে গ্যাসটা মুছে নিচ্ছি, কেননা যেহেতু নিরামিষ রান্না করব, গ্যাস ট্যাস মুছে নেওয়াই উচিত। উচিত কি, এটাই নিয়ম। তো এর জন্য গ্যাসটা ভালো করে মুছে নিলাম। দেখো, গ্যাস পরিষ্কার না হলে আমার আবার ভালো লাগে না, তোমরা তো খুব ভালো করেই জানো। তো গ্যাস চকচক যতক্ষণ না করবে ততক্ষণ আমি ডলেই যাব। তো গ্যাসটা মুছে নিচ্ছি। এরপর চলে যাব গ্যাসের এগুলো লাগিয়ে নিলাম, কেননা কড়াইটা তো বসাতে হবে। এগুলোও ধুয়ে নিয়ে এসেছি, তো ওই মুহূর্তে আমি মুছে টুছে, এগুলোও একটু নোংরা ছিল তাই আমি কলের পাড় থেকে গিয়ে এগুলো ধুয়ে নিয়ে এসেছি। তারপর কড়াই চাপিয়ে দিচ্ছি। আর কড়াইটার অবস্থা দেখো, এর আগের দিন মনসা পুজোর লুচি টুচি করেছিলাম, তো সেই কারণে না মাজা হয়নি ভালো করে, কোনো রকম মাজা হয়েছে। আজকে দেখি তরকারিটা করে ভালো করে মেজে একবারে তুলে দেবো। এটা আবার আমাদের নিরামিষ কড়াই, তো সেই কারণে এই নিরামিষ রান্না যখন হয় তখনই নামানো হয়। আর ভুল করে আজকে আমি একাদশীর তরকারিতে হলুদ দিয়ে দিয়েছি, কত বড় না ভুল করেছি। তারপর এদিকে ময়দাগুলো মেখে নিচ্ছি, রুটি করব সেই কারণে। আর একাদশীতে আমরা রুটি তরকারি খাই, অনেকজনা কিছু খায়ও না, অনেকজনা পুরো উপোস থাকে, অনেকজনা ফল টল খায়, ও নানান ধরনের, যে যেমনভাবে পারে সে তেমনভাবে পালে। তো আমরা রুটি তরকারিটাই খাই, সেই কারণে রুটি তরকারি করে নিচ্ছি। আর এদিকে লবণ দিয়ে নিচ্ছি ময়দার মধ্যে। আর আমি এখানেও একটা ভুল করেছি, আমি সব ময়দাগুলো মেখে ফেলেছি, মানে ময়দাগুলো যে বেলতে হয় কিছু ময়দা লাগে সেটাও রাখতে ভুলে গেছি, আমি সব ময়দা মেখে ফেলেছি। তারপর আটাটাও মানে ময়দাটাও ভালো করে মাখাও হয়নি, শক্ত হয়ে গেছিলো। রুটিগুলোও জানি না কেমন হয়েছিল, ফুলেছে ঠিকই, কিন্তু তাও রুলের ময়দার একটু রুটি শক্ত শক্তই হয়ে যায় সেই কারণে। তারপর দেখো, এদিকে রুটি তরকারি করে নিয়ে চলে এসেছি। তারপর ঠাম্মার কাছে চলে যাচ্ছিলাম, ঠাম্মা বলছিল, ঠাম্মার কাছে না, ঠাম্মা বাড়িতেই ছিল, আমি দোকানে যাচ্ছিলাম। বৃষ্টি আসছিল তখন, সেই কারণে যে ছাগলগুলো একটু ঘরে বেঁধে দিয়ে আসতে। তারপর এই যে ছাগলগুলো ঘরে বেঁধে দেওয়ার জন্য ছাগলগুলো পিলারে বাঁধা ছিল, ওখান থেকে খুলে আমি বলছি তাহলে ঘরে বেঁধে দিই, নাহলে কখন কি বৃষ্টি আসবে, ভিজে যাবে ছাগলগুলো। সেই কারণে ছাগলগুলোকে ছেড়ে দিলাম। আর এই যে ওরা ঘরের দিকে একাই দৌড়িয়ে চলে গেল, আর আমি এইদিকে ঘাসের গামলাটাও নিয়ে আসছি। এর আবার আমাদের এই ছাগলগুলোর আবার খুব বিধিন আছে, বেছে বেছে ঘাস খায়। দেখো, তারপর আমাদের এই ছাগলগুলোকে খেতে দিয়ে দিলাম। আমাদের ছাগলগুলো আবার বললাম না, খুব বেছে বেছে খায়, খুব ঢং এদের, আর কি বলবো। তারপর এদের এই যে খেতে দিয়ে দিলাম। ওরা তো সেই বড়টা তাও খায় না, ছোট ছাগলটা খায়, মানে বড় ছাগলটা একটু বেশি অ্যাটিটিউড আর কি। ছোট ছাগলটার বেলা তো অ্যাটিটিউড নেই, ও আবার নর্মাল সাদা সিধা একটা ছাগল, বুঝেছো? তো যাই হোক, আমি ছাগলগুলো এদিকে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে দোকানটা ভালো করে বন্ধ করে তারপর বাড়ির দিকে আসলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের পারণ করেছি, পারণ করতে হয় একাদশী করলে, সেই কারণে। তো ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাম্মা দাদুকে প্রসাদ দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে বাড়ি চলে আসছি। এরপর আমি নিজে প্রসাদ খাবো, খেয়ে পারণটা সেরে নেব। তো সকাল সকাল পারণটা তো সেরে নিতে হয়, সেই কারণে। আর আমার শাশুড়ি দিকে রান্না করছে, আর আমি এইদিকে বাড়ি চলে আসলাম। আমার শাশুড়ি আমাকেও প্রসাদ দিয়ে দিল। তারপর পারণটা করে নিলাম, করে নেওয়ার পর একটু ভাতটা হয়ে গেলে ভাতটা খেয়ে নেবো, তাহলে আমাদের একাদশী কমপ্লিট হবে। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই, আশা করি ভালো লেগেছে। তো টাটা।